বিজেপি বিক্ষোভ মিছিল করল সোনামুড়ায়। আজ বিকেলে সোনামুড়া শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই বিক্ষোভ মিছিলটি। বিজেপি বিক্ষোভ মিছিল করল সোনামুড়ায়। আজ বিকেলে সোনামুড়া শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বিক্ষোভ মিছিলটি। নেতৃত্বে ছিলেন সিপাহীজলা জেলার দক্ষিণ সভাপতি রতন দাস। তিনি বলেন, সিপিএম পরাজিত হয়েও তার শিক্ষা এখনো সমাপ্ত হয় নাই। এই রাজ্যে বিভিন্ন স্থানে গুজব ছড়িয়ে এবং এই রাজ্যের জনগণকে অশান্তির ডামাডুলি ফেলে দেওয়ার জন্য রাজ্যে একটা নির্বাচিত সরকারের নামে বদনাম দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় অশুভ শক্তির সহযোগিতায় তারা বিভিন্ন জায়গায় বিজেপির কর্মীদের উপর হামলা চালাচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন রাজ্যের জনপ্রিয় সরকার নেশার বিরুদ্ধে, মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ভূমিকা নিচ্ছে। এই কঠোর ভূমিকা নেওয়ার ফলে এই যারা নেশাখোর এবং নেশা যারা সাপ্লাই দেন, এই সমস্ত মদত এতদিন সিপিএম দিয়ে এসেছিল, তাদের এই জায়গায় আঘাত করাতে আজকে তারা বিজেপি কর্মীদের বিভিন্ন জায়গায় টার্গেট করে তাদের উপরে হামলা চালাচ্ছে। তাদের ইমিডিয়েটলি গ্রেপ্তার করতে হবে। বিভিন্ন জায়গায় মেলাঘরে 13টা লোকের উপর আক্রমণ এখানে হয়েছে বিভিন্ন জায়গায়। সিপিএম ভেবেছেটা কি, আমাদের দলের যে কর্মী সমর্থকরা আছে ওদেরকে যদি আমরা বলি 24 আওয়ার্সের মধ্যে ত্রিপুরাতে অনেক কিছু ঘটনা ঘটে যাওয়া অসম্ভব কিছু না। আমি সাবধান করে দিতে চাই, সিপিএম এর উদ্দেশ্যে আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেলবেন না। এই রাজ্যের মানুষ 25 বছরের অবসান ঘটিয়েছেন। সরকার ইতিমধ্যেই ভালো ভালো কাজ শুরু করে দিয়েছে। এই কাজটাকে বন্ধ রাখার চক্রান্ত, এর বিরুদ্ধে শান্তিপ্রিয় জনগণ আজকে বিক্ষোভে সামিল হয়েছে। ছিলেন বিশিষ্ট কৃষিবিদ তথা সমাজসেবী বাহারুল ইসলাম মজুমদার। তিনি বলেন, গতকালকে সোনামুড়ায় একটা দুর্ঘটনা, সিপিএম পার্টির কিছু সুনামধারী মাফিয়া বন্ধুরা আমাদের বিজেপির এক বুথ প্রেসিডেন্টকে নিদারুণভাবে বাড়িতে, তার নিজের বাড়িতে মারপিট করেছেন এবং সে বিশেষভাবে জখম হয়েছেন। সেই ঘটনার প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ মিছিল, বিজেপি শান্তিপ্রিয় দল, শান্তির প্রয়োজনে এবং শান্তির প্রসারে এবং উন্নয়ন প্রসারে আজকে আমাদের এই মিছিল। সোনামুড়া মণ্ডল সভাপতি হরেকৃষ্ণ দাস তিনি বলেন, গতকালকে এই রাজ্যের এই সোনামুড়ার যে কিছু সিপিএম এর মাফিয়া আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীকে সেখানে আক্রমণ করেছেন। আক্রমণটা উনি ওনার বাড়িতে যাওয়ার পথে ওনাকে রাস্তা থেকে নিয়ে ওনার বাড়িতে নিয়ে গিয়ে বলছে যে উনি নাকি তাদের কাছে কিছু অর্থ চেয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের ভারতীয় জনতা পার্টির এই সমস্ত কাজ করে না। আমাদের ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান, তারা এই কাজ কোনো করতে পারে না, করছেও না, কিন্তু তাদেরকে বদনাম করার জন্য। আর আমাদের সোনামুড়ার কিছু জমি মাফিয়া সিপিএমের আছে, ওনারই এই ঘটনাটা ঘটাচ্ছে। আজকে আমরা গতকালকের যে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের আক্রমণ করেছে তার প্রতিবাদে এবং আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল। গতকাল বিজেপি ও সিপিএম এর মধ্যে রাজনৈতিক সংঘর্ষ হয়। সোনামুড়া থানায় এ ব্যাপারে মোট 4টি মামলাও হয়। মিছিলে আরও ছিলেন শাহ আলম, ধ্রুবলাল চৌধুরী, ঝুটন রায় সহ প্রমুখরা। মিছিলটি সোনামুড়া ব্রিজ চৌমুহনী থেকে বের হয়ে সোনামুড়া শহর পরিক্রমা শেষে আবারও ব্রিজ চৌমুহনীতে শেষ হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিলোনিয়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হল কৃতি সম্পাদনা অনুষ্ঠান। ত্রিপুরা মধ্যশিক্ষা বোর্ড পরিচালিত 2018 মাধ্যমিক পরীক্ষার দক্ষিণ জেলার মোট 5 জন ছাত্রছাত্রী প্রথম 10-এ স্থান করে, যার মধ্যে বিলোনিয়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 3 জন ছাত্র আছে। শনিবার বিলোনিয়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হলঘরে বিলোনিয়া পুর পরিষদ এবং বিদ্যালয়ের যৌথ উদ্যোগে দক্ষিণ জেলার 5 জন কৃতি ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। এর পাশাপাশি এবছর ওই বিদ্যালয় থেকে মাধ্যমিক ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সফল ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তথা বিশিষ্ট শিক্ষাবিদ হিরণময় মালাকার, মহকুমা স্বাস্থ্য আধিকারিক সুশান্ত সাহা, পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অমিত ঘোষ, বিশিষ্ট সমাজসেবী নিতাই চরণ মজুমদার, স্কুল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান সুশঙ্কর ভৌমিক সহ অন্যান্যরা। আবির দেবনাথ, সায়নিকা সূত্রধর, অনুপম দত্ত, রচিকা সরকার, অঙ্কিতা বৈদ্য 5 জন কৃতিকে পুর পরিষদ 10,000 টাকা করে প্রদান করে। পাশাপাশি আগামী দিনেও বিধায়ক তহবিল থেকে আরো 10,000 টাকা করে দেওয়ার কথা বলেন এমএলএ অরুণ চন্দ্র ভৌমিক। আবেদন জানাবো, এটা যাতে আরো ভালো রেজাল্ট
করতে পারে তার জন্য সচেষ্টভাবে তাদের অভিভাবক, তাদের বাবা মারা যাদের প্রচেষ্টায়, তাদের আন্তরিক ইচ্ছায় তারা ভালো স্ট্যান্ড করেছে, তাদের পিতামাতাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা কিছু খারাপ রেজাল্ট করেছে তাদেরও হতাশ হওয়ার কারণ নেই। তারা বোধহয় আমার দলে, আমি কোনো রকমের স্কুল ফাইনাল পাস করেছিলাম, তারপর বিলোনিয়া কলেজ। তাদের কাছে আমি আবেদন জানাবো তারা যাতে আরো ভালো করতে পারে। আর যারা ভালো করেছে তাদের কনস্ট্যান্ট, তাদের অ্যালার্ট থাকতে হবে। তাদের মাধ্যমিকে অনেক সময় অনেকে ভালো করে, পরবর্তী সময়ে খারাপ করে দেবে, কারণ তাদেরকে কিছু কিছু ছেলে মেয়ে এত উপরে তোলে, তো তখন মনে করে যে আমার তো না পড়লেও চলবে। এরকম কিছু মনে করার কোনো সঙ্গত কারণ নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুষ্কৃতীদের মাঝে আহত হলো এক সাংবাদিক। ঘটনা কৈলাসহরের চণ্ডীপুর গ্রামে। শুক্রবার কৈলাসহরের চণ্ডীপুর গ্রামে নিজ বাড়ি থেকে সাংবাদিক প্রিয়তোষ দাসকে ডেকে নিয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মুরগি খামারের সামনে নিয়ে এলাকার প্রবীর দাস, কপিলকান্তি দাস সাংবাদিক প্রিয়তোষকে বলে মুরগির খামারটি তার নামে লিখে দিতে। তখন প্রিয়তোষ দাস বলে যে এটা কিভাবে সম্ভব, এই মুরগির খামারটির মালিক প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, আমি শুধু এটা দেখাশোনা করি, তাই আমি এটা তোমাদের কিভাবে লিখে দেব। এই কথা বলার পর সাংবাদিক প্রিয়তোষ দাসকে বেধড়ক মারধর করে। মারার ফলে প্রিয়তোষ মাটিতে লুটিয়ে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলে। প্রিয়তোষের সঙ্গে তার বড় ভাই পরিতোষ দাস ছিল। প্রিয়তোষকে মারার সময় বড় ভাই আটকাতে গেলে বড় ভাইয়ের ডান হাতে চোট লাগে। সঙ্গে সঙ্গে প্রিয়তোষকে চিকিৎসার জন্য আরজিএম হাসপাতালে তুলে নিয়ে আসে। সেখানে ঘন্টা দেড়েক চিকিৎসার পর ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করা হয়। প্রিয়তোষ বর্তমানে জেলা হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। প্রিয়তোষ দাস 10 জনের নামে লিখিত অভিযোগ দেয়, কিন্তু প্রায় 40 ঘন্টা হওয়ার পর কৈলাসহর থানায় মামলাটি রেজিস্টার করেনি এবং আসামিদের গ্রেপ্তার করেনি। প্রিয়তোষ দাস কৈলাসহর প্রেস ক্লাবের সদস্য। শনিবার দুপুরে কৈলাসহর প্রেস ক্লাবের 7 সদস্যের এক প্রতিনিধি দল কৈলাসহরের এসডিপিও রাজীব সেনগুপ্তের নিকট এক প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়ে প্রেস ক্লাবের সদস্য ধৈর্যটি প্রসাদ দেব বলেন, এসেছি এসডিপিওর কাছে ডেপুটেশন দেওয়ার জন্য কৈলাসহর প্রেস ক্লাবের পক্ষ থেকে। গতকাল আমাদের প্রেস ক্লাবের সদস্য প্রিয়তোষ দাস যখন বাড়িতে ভাত খাচ্ছিলেন বিকেল 5টা নাগাদ, তখন তাকে ডেকে নিয়ে যাওয়া হয় চণ্ডীপুরের তহসিল টিলায়। ওখানে গিয়ে কিছু লোক তাকে বলে যে ওর যে ব্রোডার হাউস সেটা ওদের নামে লিখে দিতে হবে। তো সে বলল যে এটা তো প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের, আমি কি করে লিখে দেব। এরপরে ওকে প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে, সে এখন জেলা হাসপাতালে ভর্তি। তো আমরা এর বিচার চাইছি, আমরা দাবি জানিয়েছি এসডিপিও রাজীব সেনগুপ্তের কাছে যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টা যাতে পরিষ্কার হয় কারা এইভাবে আক্রমণটা করলো এবং তাদের যেন শাস্তি হয়। কৈলাসহর প্রেস ক্লাবের প্রতিনিধি এসেছিলেন, মেমোরেন্ডাম দিয়ে গেছেন। প্রিয়তোষ দাস তো ওর ওপর কাউকে আক্রমণ হয়েছে, তো তারপরে থানাতে অভিযোগ করা হয়েছে। আমার কাছে একটা মেমোরেন্ডাম দিয়ে গেছেন ডিমান্ড করে স্ট্যান্ড অ্যাকশন। আমি দেখছি এটা কেস তো রেজিস্টার হবে, এরপরে যা আইনগত দিকে যা আছে তা হবে। সাংবাদিক প্রিয়তোষ দাসের এই ঘটনায় ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কৈলাসহর মহকুমা কমিটি তীব্র নিন্দা জানায় এবং প্রকৃত ঘটনা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিলোনিয়া বন করে উদ্বোধন হলো বিশ্ব সনাতন সেনার দক্ষিণ জেলা কার্যালয়। শনিবার বিলোনিয়া বন করে উদ্বোধন হলো বিশ্ব সনাতন সেনার দক্ষিণ জেলা কার্যালয়। জেলা কার্যালয় উদ্বোধন করেন সনাতন সেনার রাজ্য সভাপতি ডক্টর মিলন সেন। তিনি জানান আগামী দিনে বিশ্ব সনাতন সেনার কি কর্মসূচি হাতে নিয়েছে এবং এই সনাতন সেনার মূল উদ্দেশ্য কি। তিনি জানান আজ বিলোনিয়া বিভিন্ন স্কুল থেকে যে সকল কৃতি ছাত্রছাত্রী রাজ্যের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10-এর মধ্যে স্থান করেছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়। এছাড়া তিনি বলেন সনাতন সেনার মূল উদ্দেশ্য হচ্ছে দুর্নীতিমূলক সমাজ ব্যবস্থা স্থাপন করা আর তারা অখণ্ড ভারতবর্ষ স্থাপনের জন্য কাজ চালিয়ে যাবে। আজ এই অনুষ্ঠানে বিলোনিয়া শহরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। কার্যালয়ের উদ্বোধন হলো আজকে। আমাদের মেন উদ্দেশ্য সমাজের ভিতরে ভ্রষ্টাচার মুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা তৈরি করা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করা এবং নেশামুক্ত ভারত গঠন করা এবং আমাদের মেন যে উদ্দেশ্য যে
স্বামী বিবেকানন্দ বলেছেন যে ম্যান মেকিং ইজ মাই মিশন, খাঁটি মানুষ তৈরি করা আমার জীবনের লক্ষ্য। আমাদেরও বিশ্ব সনাতন সেনা একই উদ্দেশ্য নিয়ে কাজ করছে এবং সামনের দিকে মানুষের, বিশেষ করে সনাতন ধর্মপ্রাণ মানুষদের সাহায্য নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই। আর সমাজের ভিত্তিতে বিশেষ করে ইয়ং জেনারেশন, আগামী দিনের ভবিষ্যৎ, ইয়ং জেনারেশনের মাধ্যমে সমাজে একটা বড় মেসেজ দিতে চাই আমরা। আর সনাতন, আমাদের সনাতন, বিশ্ব সনাতন সেনার আর একটা কাজ বিভিন্ন মঠ মন্দিরগুলি দেখাশোনা করা এবং আমাদের কিছুদিনের মধ্যে আমরা একটা দক্ষিণ জেলার ভিতরে আমরা একটা উদ্যোগ নিতে যাচ্ছি, একটা রাম মন্দির করব, একটা গৌশালা করব এবং একটা গুরুকুল নামে একটা ছোটো বাচ্চাদের ছোটোবেলা দেখতে যে সংস্কার দিয়ে আগের দিনে যে গুরু গৃহে যে শিক্ষাটা দিত সেটা মাধ্যমে আমরা স্টার্ট করব গুরুকুলের মাধ্যমে। এটা আমাদের উদ্দেশ্য এবং বিশেষ করে আমাদের সনাতন ধর্মপ্রাণ মানুষরা পৃথিবীর বিভিন্ন জায়গাতে যে অত্যাচারিত হচ্ছে, অবহেলিত হচ্ছে, আমরা সবসময় তাদের পাশে আছি। রিপোর্ট খবর ত্রিপুরা। বিশালগড়ে 2 দিনব্যাপী ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের 13তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয়। বিশালগড়ে 2 দিনব্যাপী ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের 13তম প্রতিষ্ঠা দিবস শনিবার বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন ডিড রাইটার অ্যাসোসিয়েশনের অফিস ঘরে প্রতিষ্ঠা দিবসটি অনুষ্ঠিত হয়। 13তম প্রতিষ্ঠা দিবসে মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মহকুমা শাসক ইনচার্জ SL দাস। এছাড়া উপস্থিত ছিলেন ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক কিশোর মজুমদার এবং সভাপতি নিখিল চন্দ্র দাস সহ আরো অনেকে। 2006 সাল থেকে আমরা এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা আমাদের কর্ম করে যাচ্ছি। এলাকার বিভিন্ন মানুষের দলিলপত্রাদি আমরা করে থাকি। এই কাজটি করতে গিয়ে বিগত বছরে আমরা এই অফিসের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাহায্য পেয়েছি, তাদের সহযোগিতা পেয়েছি, এ কথাটা না বললেই না হয়। 2006 সাল থেকে 2012 সাল পর্যন্ত আমরা এই ডিটেটিংয়ের কাজটা করেছিলাম অফলাইনে। এখন যে কাজটা হচ্ছে অনলাইনে। অনলাইনে কাজটা হওয়ার পর থেকে আমাদের বিশেষ অসুবিধার সম্মুখীন হচ্ছি। বিশেষ করে ইন্টারনেট ব্যবস্থা চালু হওয়ার পর থেকে ইন্টারনেটের কারণে প্রায় সময় এত ডিস্টার্ব থাকে যে কোনো দিন আমাদের রেজিস্ট্রি পর্যন্ত হয়নি। অনেক মানুষ অনেক দূর থেকে আসে, কিন্তু নেট না থাকার কারণে দলিলগুলি ডাটা এন্ট্রি হয় না, বায়োমেট্রিক ফিঙ্গার নেওয়া যায় না। তো এই যে বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন সময়ে আধিকারিক মহোদয়গুলোর সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করেছি, কিন্তু এখন পর্যন্ত এই জায়গাটায় আমরা অনেকটা পিছিয়ে আছি। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। বিলোনিয়া পুরাতন মোটর স্ট্যান্ডে এক স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয়। শনিবার বিলোনিয়া পুরাতন মোটর স্ট্যান্ডে এক স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয়। এই স্বচ্ছ ভারত অভিযানের মূল উদ্যোক্তা হল ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত ত্রিপুরা রাজ্য বাস জিপ চালক সংঘের বিলোনিয়া শাখা। শনিবার সকালে নিত্যদিনের কাজ থেকে একটু ভিন্ন ধরনের কাজ করতে দেখা যায় গাড়ি চালকদের। আজ তারা ঝাড়ু হাতে মোটর স্ট্যান্ড এলাকার সাফাইয়ের কাজে নেমে পড়েন। তাদের পক্ষে বিলোনিয়া মহকুমার সভাপতি চন্দন বণিক জানান যে আজ সারা রাজ্যব্যাপী এই কর্মসূচি চলছে, তার অঙ্গ হিসেবে বিলোনিয়াতে হচ্ছে। আগামী দিনে এই কর্মসূচি জারি থাকবে। আজকে ডিএমএস এর অঙ্গ সংগঠন ত্রিপুরা রাজ্য বাস জিপ চালক সংঘের উদ্যোগে আমরা স্বচ্ছ ভারত অভিযান করছি। এই স্বচ্ছ অভিযান আজকে সারা ত্রিপুরা রাজ্যের প্রতিটি স্ট্যান্ডে হচ্ছে, বিশেষ করে আগরতলাতে খুব বড়ভাবে হচ্ছে। আমরা বিলোনিয়াতেও পুরাতন মোটর স্ট্যান্ডে আজকে এই স্বচ্ছ ভারত অভিযান করেছি এবং আমরা আগামী দিনে আরও ব্যাপকভাবে এই স্বচ্ছ ভারত অভিযান সারা ত্রিপুরা রাজ্য সহ বিলোনিয়া আমরা সর্বত্রই করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা।